নমস্কার বন্ধুরা, আমার কথা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রান্না নিয়ে আমি চলে এলাম। আজ আমি আমের গুড়াম করব। প্রথমে আমি আমগুলোকে কেটে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ সময়, অনেকক্ষণ সময়ই আমি রেখে দিয়েছিলাম, প্রায় 1 ঘন্টা তো হবেই। তো এবার যখন বেশ ভালোভাবে সুন্দরভাবে মোটামুটি অনেকটাই শুকিয়ে গেছিলো আমগুলো, তখন আমি কড়াইয়ে 2টো শুকনো লঙ্কা দিয়েছি। আর শুকনো লঙ্কাটাকে একটু আমি আগে ভাজা ভাজা করে নিয়েছি শুকনো খোলায়, কোনো তেল তো দেবো না। তো এবার শুকনো খোলায় একটু বেশ ভালোভাবে যেই হয়ে গেল লঙ্কাটা ভাজা ভাজা করা, তখন আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিলাম গোটা জিরে, আর আমি দেব গোটা ধনে। এবার তো এইগুলো দিয়ে এখন আমি আস্তে আস্তে নাড়াচাড়া করব। বেশ এবার আস্তে আস্তে কিছুক্ষণ নাড়াচাড়া করব, বেশ একটু মশলার কালারগুলো একটু লালচে হয়ে আসবে। অনেক বেশি ভাজবো না, তাহলে তো আবার পুড়ে যাবে, তখন আবার তেতো হয়ে যাবে। তো বেশ খানিকক্ষণ ভাজলাম খুব অল্প আঁচে। এইবার আমার দেখুন লঙ্কাটাও কত সুন্দর হয়ে গেছে। তো এইবার আমি একটা বাটিতে ঢেলে নিলাম, ভাজা হয়ে গেছে। এবার আমি এটা রেখে দিলাম অন্য পাত্রে ঢেলে। এইবার আমি কড়াইয়ে তেল দিলাম, পরিমাণ মতন তেল দিলাম। আমার যেরকম আম সেরকম বুঝে আমি কড়াইতে তেল দিয়েছি। তো এবার তেল দেওয়ার পরে আমি দিয়ে দিলাম এই 5 ফোড়ন, পরিমাণ মতন 5 ফোড়ন। তো 5 ফোড়নটা দিয়ে এবার আমি একটু তেলের মধ্যে নাড়াচাড়া করছি। 5 ফোড়নটা আমার বেশ ভালোভাবে ফোড়নের সেন্ট বেরিয়ে গেছে। এইবার আমি দিয়ে দেবো আমগুলো, ওই তেলের মধ্যে ফোড়নের মধ্যে আমি দিয়ে দিলাম আমগুলো। আর এই আমগুলো সব আমার দেয়া হয়ে গেল। এইবার আমি নাড়াচাড়া করব, বেশ কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া করব, বেশ ভাজা ভাজা করব। তো এবার দেখুন আমার কত সুন্দর হয়ে গেছে ভাজা ভাজা করা। তো এইবার আমি ওই যেরকম আম তার পরিমাণ আমি এই গুড়টা দিলাম, তবে এখানে আমার 400 গ্রাম গুড় লেগেছে। 400 গ্রাম গুড় আমি দিয়েছি। তো এই আখের গুড়, এই গুড়টা দিয়ে এইবার আমি আবার নাড়াচাড়া করব। আর গুড়টা আমার সব এবার দেয়া হয়ে গেল। এবার আমি নাড়াচাড়া করব। দেখুন অনেকটাই গুড় দিয়েছি। আর আমগুলো মোটামুটি আমার খুব বেশি টক ছিল না, ঠিক আছে, টক তো ছিলই কিন্তু অতটা নয়। তো এই গুড়ে আশা করি আমার হয়ে যাবে। তো দেখুন এইবার আমি মেশাচ্ছি, আমগুলোতে গুড়গুলোকে মাখাচ্ছি। তো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব সুন্দর করে। আর কালারটাও সুন্দর চলে আসবে আস্তে আস্তে যতটা নাড়াচাড়া আর কি করব। এইবার দেখুন গুড়টাও বেশ গলে গেল, আস্তে আস্তে গুড়টাও গলে গেল। আর আমি এইবার দেখুন আস্তে 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 ফুটছে। আর আমি সামান্য জল দিলাম, বুঝতেই পারলেন বোধহয়, আমি প্রচুর জল দিলাম না, যে আরেকটু গুড়টা যাতে গলে যায়। আর আমটাও আর একটু বেশ ভালোভাবে সিদ্ধটা হয়ে যাবে। তো খুবও আম যে আমি খুব সিদ্ধ করব তাও না। তো এইবার আমি ঢাকাটা দিয়ে দিলাম। দেখুন ঢাকাটা দিয়েছি, ঢাকাটা এবার খুলেও দিলাম 5 মিনিট বাদে। তা এবার গুড়টা কত সুন্দর শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে, আমের গায়েও গুড়টা এবার লেগে যাচ্ছে। তো এই অবস্থাতেও আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, কিন্তু বেশ নাড়াচাড়া করে যেতে হবে, তা নাহলে কিন্তু গুড় আবার কড়াইয়ে লেগে যেতে পারে, তখন পুড়ে যাবে, সেটাও তো আবার গন্ধ হয়ে যাবে। তো ওই জন্য আমি বেশ কিছুক্ষণ সময় ধরে আঁচও খুব আমি গ্যাসের আঁচও কমিয়ে রেখেছিলাম, খুব জোরে আমি দিইনি। তো এবার আমার হয়ে গেল, বেশ সুন্দরভাবে ফুটছে। আর আরেকটু দেখুন কালারটা আরেকটু অন্যরকম হয়ে যাবে। এই যে কালার আমার আরেকটু গুড় শুকিয়ে গেছে, যে কালার আরেকটু অন্যরকম হয়ে গেল। তো এইবার আমি আমার আম গুড় হয়ে গেছে। এইবার আমি ভাজা মশলা, ওই যে মশলাটা আমি ভাজলাম ওইটা আমি মিক্সিতে মানে খুব মিহি করিনি, বেশ একটু খচা খচা আছে, একটু মানে থাকলো। তো আমি সেই রকমভাবেই আমি এই আম গুড়ের মধ্যে ওই মশলাও আমি পরিমাণ মতনই ছড়িয়ে দিলাম। তো এবার মশলাটা বেশ ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এইবার আমি সুন্দর করে মাখিয়ে নেব। আর আমার দেখুন কত সুন্দর পরিমাণ কমে গেছে, গুড় বেশ গায়ে লেগে গেছে।
আর আঠা আঠা হয়ে গেছে। এই যে সুন্দরভাবে আঠা আঠাভাবে হয়ে গেছে আমার গুড়। তো এখানে আমার পুরো আমার রান্নাটা হয়ে গেছে। এইবার আমি আস্তে আস্তে আর একটু নাড়াচাড়া করব, দিয়ে এবার আমি অন্য পাত্রে এবার আমি ঢেলে নেব। তো আর আমি একটু ঢাকাটা আর একবার দিলাম, ওই ফোড়নটা দিলাম বলে আমি ঢাকাটা আর একবার দিলাম। তো এবার আমার ঢাকাও তো খুলে দিয়েছি, এইবার আমি বাটিতে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসেছে, এই রকম সুন্দর কালারটাই হয়েছে। আর খেয়েছি তো আমরা, খেয়েই তো পরে আমি ভয়েসটা দিচ্ছি। তা খেতে অপূর্ব হয়েছে সবাই বলেছে। আর আপনাদের এই আমগুড় কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এখন প্রায় বাড়িতেই আম দিয়ে নানান রকম রেসিপি হচ্ছে, আম তেল, আম গুড়, ঝাল আম, সেই নানান রকম যে যেরকমভাবে পারে করছে। আর আমার এই গুড় আম অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমারও বেশ ভালো লাগবে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ব্লগ একটু দেখবেন। আর কি বলি, আর তো সেরকম কিছু আমার নেই, আমার তো হয়ে গেল রান্না করা, দেখিয়েই দিচ্ছি আমি। তো এবার আমরা ঠান্ডা করতে দেব, দিয়ে আমরা নিজেরাই খাবো, আর আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। যাই হোক বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন তাহলে আমি আসি।